আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তাহলে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম 10 মিনিট সিরিজে। তো আমি আর অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে রিয়েল এস্টেট 7 নিয়ে এই থিমটি নিয়ে টিউটোরিয়াল একটা তৈরি করব। এটা হলো $59 আর এটা প্রায় 8,000 প্লাস 9,000-এর কাছাকাছি সেল হয়েছে। তাহলে বুঝতেই পারছেন কতটা সেল হয়েছে। তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে এটা রিভিউ করব। আর এটা হচ্ছে বায়ার লগিং, বায়ার পাসওয়ার্ড, তারপরে লগিং পাসওয়ার্ড, এজেন্সি লগিং পাসওয়ার্ড, অর্থাৎ এজেন্সি এবং বায়ার দুইটাই লগইন করতে পারবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা এলিমেন্টর দিয়ে আপডেট করা হয়েছে। তো মোটামুটি আমার কাছে এই থিমটি অলমোস্ট ফাটাফাটি লেগেছে। আপনার কাছে কেমন লাগছে তা আমি জানি না। আমি অনেকদিন থেকে ট্রাই করছিলাম যে এই থিমটা নিয়ে আমি কাজ করব বাট হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা ইনস্টল পর্বে চলে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিচ্ছি। এরপর আমরা চলে যাচ্ছি এফিরিয়েন্স। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাড নিউ। এরপর আপলোড থিম, তারপরে সিলেক্ট করে নিচ্ছি, ডেস্কটপে আছে, সিলেক্ট করে নিলাম এবং ইনস্টল নাও। আর পিএসপি আইএনআই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, আপলোড হোক। যাই হোক, আমার থিমটি অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব। সো দেখতেই পাচ্ছেন আর এটা 300 মিলি সেকেন্ড। ওকে, গুড। তো এটা একটু সাইজ, আপলোড সাইজ বাড়াইতে বলছে, যেমন ম্যাক্স এক্সটেনশন টাইম। ওকে, সমস্যা নাই। সার্ভার হেলথ রং দেখাচ্ছে। যাই হোক, আমরা ইনস্টল করার সঙ্গে সঙ্গে এরকম একটা ল্যান্ডিং পেজ দেখতে পারবো। তো আমরা স্টার্ট নাও ক্লিক করে নিব। আর অবশ্যই পিএসপি আইএনআই ভিডিওটা দেখে নেবেন, না হলে অনেকগুলো ফাইল আপনার ইউনিট হবে না। তো আমরা চাইলে এটা স্কিপ করে দিতে পারি। তো আমি ইনস্টল নাও দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে। এখানে সিরিয়াল কি আপনি আপনার দিয়ে দিবেন। ওকে, হয়ে গেছে। এরপর প্লাগিং আমরা ইনস্টল করে নিব। তো এখান থেকে সবগুলো প্লাগিং দেখতে পারবেন। আর যদি কোনো প্লাগিং মনে হয় যে না আমার এটা দরকার নেই, তাহলে আপনি এটা অফ করে দিতে পারেন। তো আমি সবগুলো চাচ্ছি ইনস্টল নাও। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার প্লাগিংগুলো অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এবার ডেমো ইনস্টল করতে যাচ্ছি। তো এখানে অনেকগুলো ডেমো আছে, আপনি চাইলে এখানে এসে এখানে থেকে ডেমোগুলো দেখে নিতে পারবেন। তো আমি ডেমোগুলো দেখাইতে যাচ্ছি না, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দেখে নিতে পারেন। তো আমি ডেমো ওয়ানটাই আপাতত সিলেক্ট চাচ্ছি। আর এখান থেকে কন্টেন্ট, উইজেট, তারপর হলো রিডুক্স, আফটার, ইনপুট, এই সবগুলো ঠিকঠাক আছে আর কি, ধরে নিচ্ছি। তারপর ইনপুট ক্লিক করে নেব। তো এটা একটু সময় লাগবে, তারপরে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 26% অলরেডি হয়ে যাচ্ছে, আর একটু সময়ের মাঝে হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই থিমটি অলরেডি ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে, অল ডান। তো আমরা ভিজিট ওয়েবসাইট এবং ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে কিছু এখানে ইনফরমেশন দিয়েছে। তো আমরা এটা চাইলে ক্লোজ করে দিতে পারি। তো যতগুলো মেসেজ দিচ্ছে আমরা চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারি। ঠিক আছে, এটা নোটিফিকেশন চাইলে এখান থেকেও নোটিফিকেশনগুলো অফ করে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি হলো এখানটা লিস্টিং। তো আপনি এখান থেকে লিস্টিং, অ্যাড লিস্টিং, প্রপার্টি টাইপ, তারপরে বেড, তারপরে সব কিছু এখান থেকে সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, কান্ট্রি তো এখান থেকে সবগুলো করে নিতে পারবেন। এরপর হলো ব্রোকার, তারপরে হলো ইউজার ফিডব্যাক, প্যাকেজ, আপনি এখান থেকে প্যাকেজ তৈরি করতে পারবেন। এটা হলো এলিমেন্টর, তারপরে হচ্ছে প্লাগিংস, এরপর সিটি কম্পারেশন, অর্থাৎ তারপরে মিনি অর্গানাইজেশন, সোশ্যাল লগিং, অর্থাৎ আপনি এর মাধ্যমে সোশ্যাল লগিং করতে পারবেন। আর এটা হলো থিম সেটিং, রিয়েল এস্টেট 7। তো আমরা হোম পেজটা দেখে নিই, আমাকে অলরেডি লগ ইন করেছে। এটা ড্যাশবোর্ড, তারপর অ্যানালাইটিক, অ্যাকাউন্ট সেটিং আর লগ আউট। এখান চাইলে আমরা আরও অনেক কিছু দেখতে পারবো। আর মোটামুটি থিমটি পারফেক্টলি ইনস্টল হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কি বলবো, হ্যাঁ মোটামুটি যতটুকু ইনস্টল হওয়া দরকার মোটামুটি হয়ে গেছে। তো এখান থেকে আপনারা সাজিয়ে নিতে হবে। তো আপনি এখানে হোম পেজটা এডিট করতে পারেন, এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করে নিতে পারেন, তাহলে এডিট অপশন চলে আসবে। তো আমরা এটা ক্লিক করে নিচ্ছি, সরি, আচ্ছা ক্লিক করে নিলাম। এরপর আমরা থিম অপশনটাতে চলে যাই।
তো বারবার দেখার কথা না, যাই হোক এটা হলো থিম অপশন। এখান থেকে আপনি কোন হোম পেজটা সিলেক্ট করে রাখতে যাচ্ছেন সেটা এখানে দেওয়া আছে, মানে অর্থাৎ হেডার অপশনটা। তারপর উইথ আপনি কত রাখতে যাচ্ছেন, সেটা ফুল উইথ নাকি কি উইথ এটা দেখতে যাচ্ছেন। বক্সও আছে, মাল্টি লিস্টিং অপশন আছে, সিঙ্গেল লিস্টিংও অপশন এখান থেকে আছে। এছাড়াও আরও লাটো ফন্ট ইউজ করছে, তো আপনি চাইলে অন্য ফন্ট রোবোটো ফন্টটা ধরে দিতে পারেন। লেফট রাইট যদি ইনেবল করতে চান, যদি আপনি অ্যারাবিক হন তাহলে ইয়েস করে দিবেন, তাহলে আপনার এটা রাইটে চলে আসবে। এরপর হেডার এখান থেকে দেখতে পাচ্ছেন, হেডার এখান থেকে কোনটা হেডার নিতে যাচ্ছেন সেটা এটা সিলেক্ট করলে হয়ে যাবে। তারপর হেডার স্টিকি ইয়েস, তারপর ট্রান্সপারেন্ট এখানে ইয়েস চাইলে দিতে পারেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের দৃশ্যটা দেখা যেতে পারে। এরপর কাস্টম লোগো, আপনি এখান থেকে লোগো চেঞ্জ করে দিতে পারবেন। তারপর টপ বার, এখান থেকে টপ বার চাইলে ইয়েস করে দিতে পারেন, তাহলে টপ বারটা শো করবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ফোন নাম্বার, এখান থেকে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন, মোবাইল নাম্বার নাকি কি নাম্বার সেটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এরপর সোশ্যাল লিঙ্ক, এখান থেকে আপনার ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক এখানে বসাই দেবেন। হেডার ইনফরমেশন কলাম, তারপর এখানে আপনার ফোন নাম্বার, কন্ট্রাক্ট, তারপরে ফোন, তারপর আপনি কোন জায়গা থেকে শুরু করছেন সেই জায়গার নাম এবং কবে টাইটেল, হ্যাঁ কখন শুরু হবে কখন শেষ হবে এবং কি কি সময় খোলা থাকে এই সময় দিয়ে দিতে পারে আর কি। তো এখান থেকে হোম পেজ সেট আপ, এখান থেকে কোনটা কোনটা হোম পেজে লাগবে, এলিমেন্টর, তারপরে সাইড ম্যাপ, তারপরে পেজ বিল্ডার 1, এখানে সবগুলা দেওয়া আছে। তো আপনি যদি এটা হলো ডিজেবল, এটা হলো ইনেবল, যদি আমি এখান থেকে টেনে এখানে ছেড়ে দিই তাহলে ইনেবল হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি সাজিয়ে নিতে পারবেন। স্লাইডার আছে, তারপরে ফিক্স স্লাইডার আছে, তারপর লিস্টিং আছে, হ্যাঁ এখানে অনেকগুলো ফাংশন আছে। আমি যেহেতু এটা 10 মিনিটের ভিডিও সবগুলো দেখাইতে পারবো না, বাট আপনাকে বেসিক পার্টগুলো দেখা যাচ্ছে। এখান থেকে কালার কারেকশন করতে পারবেন, স্কিল, তারপরে ইউজার প্রোফাইল ফিল্ড এখানে আছে, এজেন্সি আছে, এখানে এজেন্সি কীরকমভাবে দেখাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর গুগল ম্যাপস আছে, এখান থেকে ম্যাপস লিস্টিং করতে পারেন। তো এটার অ্যাডভান্স যদি টিউটোরিয়াল চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ অ্যাডভান্স টিউটোরিয়াল সময় পেলে তৈরি করার চেষ্টা করব। তো এখানে মোটামুটি সবগুলো এখান থেকে পেয়ে যাবেন, সিঙ্গেল, কন্ট্রাক্ট, কাস্টম সিএসএস, জেএস, ফুটার, তো এখান থেকে আমার মনে হয় সবগুলো পেয়ে যাবেন। আর আমরা এখান থেকে এডিট অপশন দেখতে পাচ্ছেন, যেটা হোম পেজ এডিট আমরা এখান থেকে করতে পারবো, এডিট উইথ এলিমেন্টর, অর্থাৎ এলিমেন্টরে সব কিছু এডিট ইজিলি করা যায়, এটা তো জানেনই। যা ক্লিক করবেন সেটাই হলো লেফট সাইডে শো করবে, ওখান থেকে জাস্ট এডিট করে দিয়ে আর এখানে আপডেট নামে একটা অপশন আসবে, সেখানে আপডেট করে দিলে হয়ে যাবে। আর এটা আই থিঙ্ক হলো লোকেশন ধরে দিয়েছে যে কোন কোন লোকেশনে এটা দেখা যাবে। হেরা আইটেম 1 এটা যেমন ইউআরএলটা ওখানে ধরে দিয়েছে যে আপনি কোন লিঙ্কে গেলে এটা ইউআরএল দেখতে পারবেন। তো এইভাবে আর কি প্রতিটা লোকেশন আপনি ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন। তারপরে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছে যে কোন লিঙ্কে চলে যাবে ক্লিক করলে, এখানে লেখা দিয়ে দিচ্ছে, ওকে এটাও লেখা মোটামুটি, এগুলি সবগুলোই লেখা। তো আপনি এগুলি ইজিলি এডিট করতে পারবেন, এটা আমি জানি। ওকে এগুলি সবগুলোই মোটামুটি এডিটেবল অপশন আছে, তো এটা আপনি চাইলে এডিট করে নিতে পারেন। তো আমার কাছে এই থিমটি ওভারঅল কি সম্পূর্ণই ভালোই লেগেছে, কারণ এটা এত বড় একটি থিম এত অল্প টাকায়, ইটস অ্যামেজিং। তো আমরা রিডাইরেক্ট এখানে করে নিতে পারি, রিডাইরেক্টিং যে, তো এখানে আচ্ছা রিডাইরেক্টিং যে আমরা হোম পেজ, আমরা অন্যান্য হোম পেজগুলো আছে আমি সেখান থেকে হোম পেজ ধরাই দিতে পারবো, এটা একটা থাকবে। আর আপনি যদি আর এখানে প্রিমিয়ার লিঙ্ক নামে একটা অপশন আছে, সেখানে যাওয়ার পর অবশ্যই এখানে পোস্ট নেমটা সিলেক্ট করে দেবেন, এটা সিলেক্ট দিয়ে আপডেট দিয়ে দিবেন, হ্যাঁ। আর হলো আপনি যদি রেজিস্ট্রেশন ইউজার করতে চান, যে ইউজার যেন রেজিস্ট্রেশন হয়, তাহলে জেনারেল সেটিংয়ে যে এখানে রেজিস্ট্রেশন টিক দিবেন এবং এখানে কাস্টমার অথবা কাস্টমার্স, এজেন্সি, ব্রোকার, সেলার, বায়ার এখানে সেটা সিলেক্ট করে দিতে পারেন। এবার চলে যাচ্ছে আরেকটা অপশনে, সেটা হচ্ছে আচ্ছা এটা হুকুমাস দেয় নেই, তো আপনি ওভাবেই রেজিস্ট্রেশন করতে হবে, আর এছাড়া বুদ্ধি নেই। আর এগুলোতে সবগুলো মোটামুটি দেওয়া আছে, আপনি একটু দেখে নিন তাহলেই হয়ে যাবে। আর ওভারঅল কি এটাই ছিল। তারপর সিএফ ফেভিকন লিস্টিং, আচ্ছা তো এটা যদি আমি দেখাইতে যাই তাহলে অলমোস্ট অনেক কিছুই দেখাইতে হবে। তো আজকে আর অত দূর যেতে যাচ্ছি না, কারণ সময় অনেক অল্প। তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি, আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাই দেন। আর কোন ভিডিও টিউটোরিয়াল আপনি দেখতে যাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি নেক্সটে তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল বাটনটি প্রেস করতে তো অবশ্যই ভুলবেন না, তাহলে নতুন
ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।